সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন দ্বিমুখী শাখা রেখা মানেই হবে দ্রুত লাইফ চেঞ্জ। তো এই যে লাইফটা যে চেঞ্জ হবে, এটি চেঞ্জ হয়ে কি ভালোর দিকে যাবে না মন্দের দিকে যাবে? দ্বিমুখী শাখা রেখা লাইফকে কিভাবে চেঞ্জ করবে? কোন দ্বিমুখী শাখা রেখা কোন দিকের ভাগ্যকে চেঞ্জ করবে? সেই সঙ্গে সেই চেঞ্জটা যদি নেগেটিভ দিকে আসে, তাহলে সেই নেগেটিভিটি দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় কি, তাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের আয়োজন যেহেতু যে দ্বিমুখী শাখা রেখা মানেই হবে দ্রুত লাইফ চেঞ্জ, অর্থাৎ লাইফ চেঞ্জিং রেখা কোনটি কোনটি। তো কোন কোন দ্বিমুখী রেখা কোন কোন দিকে লাইফ চেঞ্জ করতে পারে, তো এক ভিডিওতে কিন্তু অনেকগুলো রেখা দেখানো হবে। তো আপনাদের সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে, প্রয়োজনে একাধিকবার দেখে তারপরে বুঝতে হবে, যেন আমরা ভুল না করে বসি। এমনকি ভুল কোনো প্রতিকার পরে অবশেষে আমাদের যেন লাইফস্টাইল চেঞ্জ হতে গিয়ে যে সেই লাইফটা যেন অধঃপতনের দিকে ধাবিত না হয়, সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, তো সর্বপ্রথম আমরা আসবো ধরুন হৃদয় রেখা। হৃদয় রেখার মাথায় গিয়ে শাখা রেখা, এটা বৃহস্পতির ক্ষেত্রে গেলে নিশ্চিত তাদের কিন্তু সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, জ্ঞান, গরিমা, এমনকি শিক্ষক, গবেষক, ঔপন্যাসিক, আইনজীবী, এই সকল পেশায় কিন্তু, এমনকি ধর্মযাজক, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে আপনাদের কিন্তু নিয়োজিত রাখবে এবং লাইফ চেঞ্জ হবে। অবশ্যই সেই চেঞ্জটা শুভত্বের দিকে নিয়ে যাবে। কিন্তু একই রেখা, এই হৃদয় রেখার শাখা রেখা বের হয়ে যদি আয়ুরেখা, শিরোরেখার সঙ্গে রাহুর ক্ষেত্রে গিয়ে মিলিত হয়, তখন কিন্তু লাইফ চেঞ্জ হবে ঠিকই, কিন্তু আপনারা তখন হবেন পাগল। এমনকি ব্রেনের কোনো সমস্যা বা মস্তিষ্কের সমস্যা, সেই সঙ্গে পদে পদে ভুল করা, ভুল পথে পদার্পণ করা, ভুল পথে গিয়ে জীবনকে নিঃশেষ করা, এমনকি পাগলামির ভাব তো থাকবেই, সেই সঙ্গে লোকেও পাগল বলতে আরম্ভ করবে। এমনকি আপনারাও এমন কাজ করবেন যে সত্যিকার অর্থে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি বা আমি পাগল হয়ে গেছি, আসলে আমার মাথায় আর কাজ করছে না, আমার ব্রেনে কাজ করছে না, ব্রেন বারবার ভুল করছে। তো এ কিন্তু ব্রেন রেখায় গিয়ে হৃদয় রেখা হিট করেছে, তার শাখা রেখা, এমনকি রাহুর ক্ষেত্রে গিয়ে এই শাখা রেখা হিট করেছে। তো এটি কিন্তু লাইফ চেঞ্জ করবে, কিন্তু অধঃপতনের দিকে, অর্থাৎ নেগেটিভ দিকে নিয়ে যাবে এই লাইফ চেঞ্জ করি। অথচ দ্বিমুখী রেখা দেখুন, একই রেখা বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে তাদের কিভাবে ভাগ্যকে সুপ্রসন্ন করছে, আর একই জায়গার রেখাটি এক জায়গার থেকে বের হয়ে যখন রাহুর ক্ষেত্রে গিয়ে শিরোরেখায় মিলিত হচ্ছে, তখন কিন্তু জীবনকে দুর্বিষহ নয়, একেবারে নিঃস্ব রিক্ত করে, এমনকি পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে কিন্তু দেখা যায়। প্রায় পাগলের হাতে কিন্তু এই ধরনের রেখা থাকে। সুপ্রিয় দর্শক, ঠিক তদনুরূপ ধরুন ভাগ্যরেখার উপরে দ্বিমুখী রেখা, ভাগ্যরেখার উপরে দ্বিমুখী রেখা এবং এমনকি ত্রিশূল চিহ্নর মতো দুই দিকে দুটি রেখা গেল। একটি ঊর্ধ্বগামী তো ভাগ্যরেখা আছেই, তার পাশের থেকে একটি, এ পাশে আরেকটি। সমান আকারে যাবে এমনও কোনো কথা নেই, হয়তো বেসমানভাবেও যেতে পারে বা একটি যেতে পারে, অন্য দিক থেকে আরেক জায়গার থেকে আরেকটি উঠতে পারে দ্বিমুখী শাখা রেখা। তো এই দ্বিমুখী ভাগ্যরেখার যে শাখা রেখা যদি শনির ক্ষেত্রেই শাখান্বিত হয়, তাহলে এটি কিন্তু শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন। তো সেই মানবকে কিন্তু সংসার ত্যাগী সন্ন্যাস করতে পারে, তাকে যোগী করতে পারে, তাকে এমনকি মানে দেখা যাচ্ছে তাকে চিরকুমার রাখতে পারে বা চিরকুমারই রাখতে পারে। বিশেষ করে অনুরা যোগ বা চিরকুমার যোগ, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। সেই সঙ্গে
জীবনে কষ্ট ক্লেশ দিয়ে বা মনের এমন এক কষ্ট দিয়ে বসতে পারে যে কষ্টের মাধ্যমে সে সংসার ত্যাগ করে কলিযুগে গার্হস্থ্য ধর্ম হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, এটা হচ্ছে আমরা সেই ধর্মীয় গ্রন্থের বাণীতে শুনে আসছি। সেই গার্হস্থ্য ধর্ম ত্যাগ করে দেখা যাচ্ছে মঠ মন্দিরে গিয়ে সাধন ভজন শুরু করেছে, বা পাহাড়ে পাহাড়ে যেয়ে ঘুরে বেড়াচ্ছে, বা কোনো বিপর্যস্ত লাইফ লিড করছে, এমনটি কিন্তু ঘটতে দেখা যায়। অথচ এই ভাগ্য রেখার থেকে কোনো শাখা রেখা বেরিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, এমনকি কোনো রেখা বেরিয়ে যদি রবির ক্ষেত্রে যায়, একই শাখা রেখা একই জায়গার থেকে বের হয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় বা রবির ক্ষেত্রে যায়, বৃহস্পতির ক্ষেত্রে গেলে সে যেমন প্রকৃত সৌভাগ্যবান, মানে যেমন দেখা যাচ্ছে সে ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের অধিকারী সে রাজা, এমনকি চেয়ারম্যান, এমপি, এমএলএ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, এমনকি দেশের কর্ণধার করে তুলতে পারে। এমনকি কর্মে থাকলে কর্মস্থলের প্রধান ব্যক্তিত্ব বা প্রধান চেয়ারে থাকতে পারে, ব্যবসা বাণিজ্যে থাকলে সে শ্রেষ্ঠ ব্যবসায়ী করে তুলতে পারে। যদি রবির ক্ষেত্রে যায় তাহলে সে সংসার, সমাজ, দেশ ও দশের মধ্যে সবথেকে স্বনামধন্য হবে, যশস্বী হবে, সেই সঙ্গে ধ্বনিত হবেই। যশস্বী যখন হবে, যেমন দেখা যাচ্ছে আবিষ্কার দ্বারা, লেখনী দ্বারা, গবেষণা দ্বারা কোনো রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তি, এমনকি শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ পুরস্কার নোবেল প্রাপ্তি পর্যন্ত ঘটে যেতে পারে। তো এই ভাগ্যরেখা যদি রবির ক্ষেত্রে যায়, তো এর মতো বা রবি রেখা এসে ভাগ্যরেখায় মিলিত হয়, তাদের মতো ভাগ্যবান মানুষ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। তো তখন কিন্তু লাইফ চেঞ্জ মানে কি আকস্মিক তাদের জীবনে যেন সূর্যালোক ফোকাস মারছে, অর্থাৎ তাদের গৃহেই কিন্তু ভাগ্যলক্ষ্মী, তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ, তাদের কিন্তু জ্ঞানের ভাণ্ডার পূর্ণ, তাদের যশের ভাণ্ডার পূর্ণ, তাদের খ্যাতির গণ্ডি কিন্তু বিস্তৃত, এবং খ্যাতির গণ্ডি কিন্তু কোনো ক্রমেই তাকে ধরে রাখা যাচ্ছে না। সেই সঙ্গে এই ভাগ্যরেখার কোনো শাখা রেখা উঠে যদি বুধের ক্ষেত্রে যায়, তাহলে এটিকে কিন্তু বুধ রেখা বা ব্যবসা রেখা বলা হয়। তখন কিন্তু এই শাখা রেখাটি ব্যবসা রেখা বলে সে মস্ত বড় ব্যবসায়ী হবে, যথেষ্ট বুদ্ধিমান হবে, জ্ঞানী গুণী মানী লোক হবে, সেই সঙ্গে তার দেখা যাচ্ছে কোনো লেখক হবে, আবিষ্কারক হবে, গবেষক হবে, গণিত শাস্ত্রবিদ হবে, চিকিৎসক হবে, চিকিৎসা রিলেটেড কর্মের সঙ্গে নিযুক্ত থাকবে, সেই সঙ্গে তাদের বুদ্ধি, কৌশল, অধ্যাবসায়, মিতব্যয়িতা, সঞ্চয় মনোভাবাপন্নতা, এগুলো কিন্তু চমকে দেবে। এমনকি জীবন চমকাতে এই রেখাটি কিন্তু সহযোগিতা করবে। এমনকি এত বড় ব্যবসায়িক কৌশল যে সামান্য 2 টাকা পুঁজি নিয়ে নেমে হয়তো 2000, 2 লক্ষ কোটি টাকার মালিক এমন হয়ে গেছে, এমন যারা হয়েছে তাদের হাতে কিন্তু এই ধরনের রেখা থাকতে দেখা যায়। তো এই যে লাইফ চেঞ্জিং রেখা, অর্থাৎ জীবনের যে গতি প্রবাহকে বদলে দেওয়া, জীবনকে যে চেঞ্জ করে দেওয়া বা লাইফস্টাইলকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ শুভত্বের দিকে নিয়ে যাওয়া। আবার দেখুন, এই বুধের ক্ষেত্রে আমরা যে রেখাটিকে বিবাহ রেখা বলে থাকি, তো এই বিবাহ রেখা ধরুন সোজা আছে, তো এর থেকে কোনো শাখা রেখা বেরিয়ে যখন হৃদয় রেখাকে স্পর্শ করবে, তখন কিন্তু এটাও কিন্তু মানে দ্বিমুখী রেখা বা আপনার শাখা রেখা। তো এই দ্বিমুখী শাখা রেখা যখন হৃদয় রেখাকে স্পর্শ করবে, তখন কিন্তু দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সামাজিক কলহ থেকে মামলা মোকদ্দমা এই পর্যন্ত কিন্তু গড়াতে পারে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যদি এই শাখা রেখাটি হৃদয় রেখাকে ভেদ করে বের হয়ে যায়, তখন কিন্তু দাম্পত্য কলহ বিবাদের মাধ্যমে বিচ্ছেদ নয়, একেবারে সেই পরম পিতার ডাকে সাড়া দিয়ে চিরস্থায়ী বিচ্ছেদ করে দিতে পারে। যেমন স্বামী স্ত্রীর অগ্রপশ্চাৎ মৃত্যু, স্বামী হয়তো মারা গেছে, মানে স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গেছে যৌবন বয়সে, বা স্ত্রী বেঁচে আছে যৌবনে, স্বামী মারা গেছে, এইরকম অল্প বয়সে স্বামী স্ত্রী মৃত্যুর ডিফারেন্স কিন্তু অনেকটা থেকে যাবে। তো আবার এই বিবাহ রেখা যদি ঊর্ধ্বগামী হয়ে, যদি কোনো শাখা রেখা যদি ঊর্ধ্বগামী হয়ে বুধের ক্ষেত্রে যায়, তখন কিন্তু সেই বিবাহিত জীবনে
তাদের কিন্তু অশান্তির অনল যেমন জ্বলবে, তেমনি কিন্তু তারা আবার দুজনে উপার্জন করে দুজনেই প্রতিষ্ঠিত হবে, কিন্তু তাদের সংসারে সুখ শান্তি কী জিনিস সেটা হবে না। হয়তো স্বামী স্ত্রী দুজনেই প্রতিষ্ঠিত, দুজন চাকরি করছে, দুজন ব্যবসা করছে, অঢেল অর্থের পাহাড়ে বাড়ছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেকার যে সুখ শান্তি, এই সুখ শান্তি বা তাদের যে মনের মিলন, এটা কিন্তু নেই। দুজনেই ছুটে চলেছে অর্থ অর্থ আর অর্থ। এই অর্থ তখন কিন্তু অনর্থের মূল তৈরি করে ছাড়ছে। ঠিক তদনুরূপ আবারও আমরা আসবো, যেমন রবি রেখা ধরেন বের হয়েছে, কিন্তু রবি রেখা শাখান্বিত। তো শাখান্বিত যদি রবি রেখা ভাগ্য রেখার দিকে শাখান্বিত হয়, তাহলে কিন্তু একাধিক পথে উপার্জন করে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু তারা পায়। এমনকি এই রবি রেখার কোনো শাখা রেখা যদি বেরিয়ে মঙ্গলের ক্ষেত্রে চলে আসে, তখন যখন ভাগ্য রেখার দিকে ধাবিত হচ্ছে, তখন ভাগ্যের সাপোর্ট পাচ্ছে, দৈব তাকে সহযোগিতা করছে, দৈবানুকূল্য তাদের প্রাপ্তি হচ্ছে, আর নিজেরা উপার্জন করছে। আর যখন ভাগ্য সাপোর্ট করছে আর নিজে উপার্জন করছে, তখন কিন্তু সে ধন সম্পদের জোয়ারে ভাসছে। আবার এই রবির ক্ষেত্র থেকে শাখা রেখা যখন মঙ্গলের ক্ষেত্রে আসছে, তখন দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পত্তি পেয়েছিল, সেগুলো রাগ জেদ ক্রোধ অহংকারের কারণে সেগুলোকে নষ্ট করে সর্বশেষ নিঃস্বরিক্ত করে ছাড়ছে। এমনকি মামলা মোকদ্দমায় সেই সম্পত্তি চলে যাচ্ছে, বা শত্রু কর্তৃক আত্মসাৎ হচ্ছে, বা ধরুন নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে, বা কোনো না কোনোভাবে কিন্তু সেই সম্পত্তি তার নষ্ট হচ্ছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পত্তি। তো এই যে লাইফ সেন্স দেখুন, একই রবি রেখা, তার রেখাটি শাখা রেখা দুই দিকে গেলে তখন কিন্তু দুই রকম ফল দিচ্ছে, তখন কিন্তু আর একরকম ফলে থাকছে না। যদিও একাধিক পথে উপার্জন করায় রবি রেখার শাখা রেখা, কিন্তু সেই একাধিক পথে উপার্জন করে কি করবে? সে উত্তরাধিকার সূত্রে যা পেল বা নিজে যা ক্রয় করলো, সেই ক্রয়কৃত সম্পত্তি ঝামেলাপূর্ণ, সেটিও শত্রু কর্তৃক আত্মসাৎ হলো, সেটি সরকারের নিলাম হয়ে গেল, বা ধরুন নিলাম হলো, টাকা পেল না, নদী ভাঙ্গনে চলে গেল, প্রাকৃতিক দুর্যোগে একটি ঘর বাঁধলো, সেই ঘরটি ক্ষতিগ্রস্ত হলো, তো আগুনে পুড়ে গেল বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো। এমনটি কিন্তু ঘটাবে এই দ্বিমুখী রেখা, অর্থাৎ রবি রেখার থেকে মঙ্গলের ক্ষেত্রে রেখা আসলে। তাছাড়া দেখুন, আয়ু রেখার নিচে যদি দ্বিমুখী রেখা থাকে, তাহলে এটি কিন্তু নিঃসন্দেহে তাদেরকে কিছুটা আয়ুর সাপোর্ট দেয়। মানে আয়ুরেখায় যদি ত্রুটি থাকে, আয়ুরেখা যদি কোথাও ভগ্ন থাকে, এমনকি আয়ুরেখার উপরে তিল বিন্দু জপ চিহ্ন থাকে, অর্থাৎ আয়ুরেখাটি নড়বড়ে, বা আমরা একটি মাস্তুল খুঁটা পুঁতেছি কিন্তু সেটি মাথা নড়ছে, যখন আমরা সাইড থেকে আরেকটি কাঠ নিয়ে একটি পেরেক ঠুকে দেব, তখন কিন্তু ওইটি আর নড়বে না, শক্ত হয়ে যাবে। তো এই শক্ত করার জন্য কিন্তু এই আয়ুরেখার ত্রুটিগুলোকে দূর করবে। অর্থাৎ জীবনে যে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, অপারেশান বা শারীরিক যত কষ্টগুলো, মৃত্যুর সম যন্ত্রণা যখন আসবে, যে বয়সে কাটা থাকবে, সেই বয়সে যে যন্ত্রণাগুলো আসবে, সেই যন্ত্রণার হাত থেকে পরিত্রাণের পথ খুলে দেবে কিন্তু এই আয়ুরেখার শাখা রেখা। এবার আমরা আসবো যে ভাগ্য রেখায় যদি শাখা রেখা থাকে, তাহলে কিন্তু তারা প্রকৃত সৌভাগ্যবান। তো এদিকে ওদিকে সে দুই পাশের যে পাশেই থাকুক, ভাগ্যরেখার দুই পাশে থাকা মানে ভাগ্যরেখার গোড়ায় ত্রিভুজ চিহ্ন, এমনকি দুই পাশে শাখা রেখা থাকা মানে ত্রিভুজ চিহ্ন নাই হলো, দুপাশে দুদিক থেকে উঠলো বা উপর নিচু করে উঠলো, সেই ভাগ্যরেখাকে কিন্তু সুদৃঢ় করলো, মজবুত করলো, অর্থাৎ ভাগ্যের ভিতকে কিন্তু শক্ত সবল করে গড়ে তুললো এই ভাগ্যরেখার শাখা রেখা। অর্থাৎ এটি কিন্তু জীবন চলার পথকে আলোকিত করবে, আরও ভাগ্য উজ্জ্বল হবে, আরও স্বর্ণোজ্জ্বল হবে, আরও লাইফকে উন্নতির দিকে নিয়ে গিয়ে এক বিশেষ সেন্স কিন্তু এনে দেবে। এটা কিন্তু নেগেটিভ খুব কম দেবে। তাছাড়া এবার আমরা আসবো যে শিরোরেখার মাথা দ্বিখণ্ডিত, বিশেষ করে শাখান্বিত হয়ে দ্বিখণ্ডিত হয়েছে, তখন তার থাকবে দ্বৈত চরিত্র। কখনো দেখা যাচ্ছে সে সৎ উদার পরোপকারী ধার্মিক, আবার কখনো গুন্ডা কসাই বা দেখা যাচ্ছে পরধন লুণ্ঠনকারী। এই যে দুইমুখী চরিত্র, তো যখন ভালোটি তো ভালোই, যখন মন্দটি হবে, মন্দ চরিত্রে যখন সে ধাবিত হবে, মস্তিষ্ক যখন মন্দ দিকে যাবে, মানুষ
কথায় বলে যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তো একদিন যখন ধরা খাবে তখন কিন্তু হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে জেলখানায় বা কারাবাসে। তো কারাবাসে কিন্তু লেখা থাকে যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু কারাবাস ভোগ করে এসে কেউ কখনো আলোর পথ দেখে না। সে নিরাপদ থাকে ঠিকই, কিন্তু সে কিন্তু আরও খারাপ হয়। দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আরও শত শত খারাপ মানুষের সঙ্গে মিশে, কারাবাসে তো আর নিশ্চয়ই ভালো মানুষ কেউ কারাবাস বরণ করে না, তখন ওই খারাপ মানুষের সঙ্গ পেয়ে তখন কিন্তু খারাপের দিকেই বেশি ধাবিত হয়। অর্থাৎ লাইফ চেঞ্জ হয়, কিন্তু আসলে লাইফটাকে কিন্তু অধপতনের দিকে গিয়ে চেঞ্জ করে দিচ্ছে একটি শাখারেখা। ঠিক এভাবেই আরও অগণিত শাখা রেখা কিন্তু রয়েছে। যেমন শুক্রক্ষেত্রের থেকে যে সব ঊর্ধ্বগামী রেখা, যেগুলো প্রভাব রেখা শাখান্বিত, মানে দেখা যাচ্ছে প্রভাব রেখা যখন শাখান্বিত হচ্ছে বা দ্বিমুখী হচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনার প্রভাব প্রতিপত্তি প্রচুর ছিল, কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে প্রভাবটা আপনার কিন্তু সেই 10টা লাঠি একসঙ্গে বাঁধা যেমন শক্তিশালী, এইবার 10টা লাঠিকে 2 ভাগে ভাগ করে 2 দিকে শক্তি প্রয়োগ করলেন। অর্থাৎ আপনার সৈন্য আছে 100 জন, 100 জন সৈন্য নিয়ে আপনি একটি রাজ্য দখল করতে যাবেন বা একটি রাষ্ট্র দখল করতে যাবেন বা কোনো কিছু করতে যাবেন, বা 100 সৈন্য নিয়ে একটি ফ্যাক্টরি চালু করলেন। এখানে দরকার 100 সৈন্যের বা 100 শ্রমিকের। আপনি সেটিকে 2 ভাগ করে দিয়ে তাদের ডাবল কাজ চেপে দিয়ে আপনি আরেকটি ফ্যাক্টরি উদ্বোধন করলেন। দেখবেন যে শ্রমিকদের কর্মদক্ষতা না বুঝে কাজ চাপিয়ে দেওয়া মানে কিন্তু সেই মালিকের অধপতনের দিকে ধাবিত হওয়া। তো যখন এই প্রভাব রেখাকে সেই 100 শ্রমিকের যে ফ্যাক্টরি চালানোর কথা, সেখানে আপনি 50 জন দিয়ে চালানোর চেষ্টা করলেন, বাকি 50 জন দিয়ে আরেকটি ইন্ডাস্ট্রি চালু করে দিলেন যে আমার দুটো ইন্ডাস্ট্রি একই সঙ্গে চলবে। তো আমি যে কথা বললাম যে শ্রমিকের যোগ্যতা দক্ষতা দেখে, তার কর্মক্ষমতা দেখে তবেই না কর্ম ভাগ করে দিন, তার উপর কাজ চাপিয়ে দিন। শুধু দিনে যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে আপনি দেখা যাচ্ছে 18 ঘন্টা খাটানোর চেষ্টা করেন, ডাবল কাজ এনে চেপে দেন, তখন দেখা যাচ্ছে সেই কাজ কোনোটাই কিন্তু ত্রুটিমুক্ত হবে না। আর যখন ত্রুটিমুক্ত হবে না, ইন্ডাস্ট্রি দেখবেন দিন দিন অধপতনের দিকে ধাবিত হয়ে একসময় ইন্ডাস্ট্রির গেটে তালা পড়ে যাবে, কারণ আর চলছে না। অর্থাৎ এই প্রভাব রেখা ঠিক তদনুরূপ 100 সৈন্য ছিল, আপনি একটি রাষ্ট্র দখল করতে যেতেন, তো সেই 100 সৈন্যকে দ্বিখণ্ডিত করে 50 জন করলেন। এবার ঠিক আছে, আমরা 2 ভাগ করে 100 সৈন্য দিয়ে 2টি রাষ্ট্র একসঙ্গে দখল করব। 2টি রাষ্ট্র দখল করতে গিয়ে দেখলেন যে আপনার সৈন্যরাদের সেই রাষ্ট্রের সৈন্যরা সব মেরে একেবারে সব শুইয়ে দিয়েছে, 1 জন সৈন্য জীবিত ফিরে আসেনি। তার মানে কি হলো? তার মানে আপনার কিন্তু সেই দ্বিমুখী রেখা যেটা আপনার প্রভাব প্রতিপত্তি বাড়াবে, সেই প্রভাব প্রতিপত্তি বাড়াতে গিয়ে কিন্তু আরও আপনাদের নিঃস্ব রিক্ত করে দিল, বা আপনার সকল সৈন্য হারালেন। আপনি মাঝপথে নিজের রাজ্য তো হারাতেই হলো, নিজের সৈন্য সামন্তেও হারাতে হলো, এমনকি অপরের রাষ্ট্র দখল করতে গেছিলেন, সেখান থেকে শূন্য হাতে ফিরে জীবন বাঁচিয়ে হয়তো আপনি ফিরে আসছেন, কিন্তু আপনার আর হাঁটুর বল নেই বা পায়ের বল নেই বা গায়ের বল নেই, সৈন্য সামন্ত নেই, তখন কিন্তু আপনি একাকিত্ব হয়ে যাচ্ছেন। তো দর্শকবৃন্দ, এইরকম শাখা রেখা কিন্তু বহু 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 অগণিত, মানে বলে শেষ করা যাবে না। বিশ্বের বুকে যত কোটি লোক, তত কোটি লোকের তত কোটি রকম হাত, তত কোটি রকম রেখা এবং সেই শাখা রেখা। তো সকল ব্যাখ্যা এক ভিডিওর মধ্যে করা সম্ভব নয়। এটি ভিডিওর কলেবর বৃদ্ধি পাবে, আপনাদের দেখার মানসিকতা লোপ পাবে। তো আমরা পরবর্তীতে আবার শাখা রেখা নিয়ে, আমরা দ্বিখণ্ডিত রেখা নিয়ে বা দ্বিমুখী রেখা নিয়ে আবার আরেকটি পর্ব আকারে ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। তো এই দ্বিমুখী রেখা যখন থাকবে, যদি বোঝেন যে জরা ব্যাধি দুঃখ দৈন্যের মধ্যে আপনারা কাটাচ্ছেন, বা যে দিকে আমি প্রেডিকশান করলাম যে রেখার জন্য, সেই রেখার সেই সকল দিকে যদি আপনারা বিপর্যস্ত হন, তখন আমি বলবো যে আপনাদের আশেপাশে অবস্থিত অভিজ্ঞ কোনো জ্যোতিষীর শরণাপন্ন হন। সেখানে গিয়ে আপনাদের হাতের রেখা তাদের কাছে বিশ্লেষণ করান, বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকারটি নির্ধারণ করুন। এতগুলো শাখা রেখার প্রতিকার কিন্তু এই ভিডিওতে বললে সেই প্রতিকার দ্বারা আপনার উপকার হবে না, বরং আরও অপকারের মাত্রাটাই কিন্তু বৃদ্ধি পাবে। বরং প্রতিকার না নিয়ে ঈশ্বর আরাধনা বা সৃষ্টিকর্তার আরাধনা করুন, সেটি বরং আপনাদের জন্য মঙ্গলকর হবে। তো এই রেখা দেখে বা
ক্ষেত্র দেখে জ্যোতিষকে দেখিয়ে তারপর বিচার বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী প্রতিকার নিন। প্রয়োজনে 5 জন জ্যোতিষ দেখান, তার ভিতর যাকে আপনাদের মনের মতো হয়, যাকে আপনাদের পছন্দ মতো হয় তার সাজেশান মোতাবেক চলুন, তবেই না কিন্তু লাইফ চেঞ্জ করবে এবং সেই সেন্সটা হবে মজবুত, দৃঢ়, এমনকি বিশেষ করে রাজকীয় স্টাইলে আপনাদের সেই লাইফ স্টাইল অতিবাহিত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও দেখার পরে সত্যিকার অর্থে এই দ্বিমুখী রেখার চারিত্রিক বৈশিষ্ট্য বা দ্বিমুখী রেখার বৈশিষ্ট্য অনুযায়ী আপনাদের লাইফের সঙ্গে মিল খাওয়ার পরে আপনারা যদি নেগেটিভ দিকে লাইফ চেঞ্জের দিকে যায়, সেটি যদি জ্যোতিষিক পরামর্শ নিয়ে পজিটিভ দিকে আনতে পারেন, তবেই না আমি আমার শ্রমকে সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর লাইফ লিড করুন। আপনাদের এই দ্বিমুখী শাখারেখা আপনাদের দ্রুত লাইফ চেঞ্জ করে আপনাদের সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।